রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতর পড়ে যাওয়া 2 বছরের শিশুটিকে উদ্ধারে চলছে অভিযান। বুধবার বেলা 1টার দিকে স্বাধীন নামের ওই শিশুটি গভীর গর্তে পড়ে যায়। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, 18 ঘন্টারও বেশি সময় পেরোলেও এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা হয়নি। জীবিত উদ্ধারের সম্ভাবনা কতটুকু? দেখুন, গতকালকে দুপুর 1টার পরে ঘটনাটি ঘটে। এরপর থেকে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে টিমটি রয়েছে, প্রথমে একটি ইউনিট, তারপরে আমরা দেখেছি ঘটনাস্থলে 4টি ইউনিট যুক্ত হয়েছে এবং এরপরে প্রথমে একটি এক্সকাভেটর দিয়ে খনন কাজ শুরু হয়েছে এবং এরপরে আমরা দেখেছি যে গতকাল রাতে আরও 2টি অর্থাৎ 3টি এক্সকাভেটর দিয়ে এখন পর্যন্ত যে পাইপটি দিয়ে শিশুটি পড়ে গিয়েছিল সেই পাইপটি থেকে আমরা দেখি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি বলছে যে তারা 40 ফিট পর্যন্ত তারা এখন পর্যন্ত খনন করেছে এবং শিশুটির অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। এবং কিছুক্ষণ আগে আমার ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছিলেন যে এই যেই পাইপের মধ্য দিয়ে শিশুটি পড়ে গেছে এবং তার বয়স ছিল 2 বছর এবং তার শারীরিক গঠনটি বেশ পাতলা হওয়ার বা সরু হওয়ার কারণে সে খুব সহজেই কিন্তু পাইপের ভেতর দিয়ে নিচের দিকে নেমে গেছে এবং তার যে অবস্থান তারা ক্যামেরা ভেতরে প্রবেশ করিয়েছিলেন এবং তারা বলছিলেন যে উপরে খড়কুটো পড়ে যাওয়ার কারণে তারা 35 ফিটের নিচে তাদের যে ক্যামেরাটি সেটি তারা নিয়ে যেতে পারছেন না, যার ফলে তারা সন্দেহ করছেন যে 35 ফিটের পরে হয়তো শিশুটির অবস্থান থাকতে পারে এবং সেই ধরনের একটি ধারণা থেকেই তারা কিন্তু এই যে 40 ফিট খনন করেছেন এবং তারা বলছিলেন যে তারা 35 ফিটের মধ্যে তারা আশা করছেন যে শিশুটির একটি অবস্থান জানতে পারবেন এবং তারা প্রত্যাশা করছেন যে জীবিত অথবা মৃত যেটি হোক না কেন তারা উদ্ধার করতে সক্ষম হবেন এবং এর পরবর্তীতে যদি না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তারা বলছিলেন যে তাহলে হয়তো তাদেরকে অন্যভাবে চিন্তা করতে হবে এবং তাদের ভিন্ন অপারেশনগুলো রয়েছে সেগুলো তারা পরিচালিত করবেন। তো আপাতত তারা এখন পর্যন্ত চিন্তা করছে যে তারা 35 ফিটের মধ্যেই তারা এখন পর্যন্ত তাদের যে অপারেশন কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। এর ফিট গভীর করার পরে তারা 40 ফিট গভীর করার পরে তারা একটি সুড়ঙ্গ করে পাইপটি ফুটো করে বাচ্চাটাকে রেস্কিউ করার তারা চেষ্টা করেছিলেন, তবে সেটি সফল না হয় তারা আবারও খনন কাজ করছেন এক্সকাভেটর দিয়ে। আমরা যদি আপনাকে দেখাই, এক্সকাভেটর দিয়ে এখনও খনন কাজ চলছে এবং গত রাত থেকেই আমরা দেখেছিলাম বিরতিহীনভাবে এই উদ্ধার অভিযান তারা চালাচ্ছেন, ফায়ার সার্ভিস চালাচ্ছেন, সাথে এর আগে দেখেছিলাম সেনাবাহিনীর একটি টিম এসেছিল, রাতে পুলিশ রয়েছে। সবাই মিলে যখন এই উদ্ধার অভিযান পরিচালনা করছে সেই সাথে কিন্তু উৎসুক জনতা রয়েছে, তাদের কারণে উদ্ধার অভিযানে কিছুটা তো বেগ পেতেই হচ্ছে যারা এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছেন তাদের ক্ষেত্রে। তবে একটি বিষয় বারবার উঠে আসছে যে এখানে একটি শিশু 30 ফিট বা 35 ফিট নিচে অবস্থান করছে, এই ধরনের একটি ধারণা নিয়ে উদ্ধার করতেই 18 ঘন্টা সময় পার হয়ে গেল। তাহলে বড় ধরনের কোনো ডিজাস্টার হলে এই ফায়ার সার্ভিস কি করবে বা তাদের কতটুকু সক্ষমতা রয়েছে, তাদের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে জনমনে। তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছেন যে একটি শিশুকে রেস্কিউ করতে বা উদ্ধার করতেই ফায়ার সার্ভিসের টিমদের যেমন অনেকটাই বেগ পেতে হচ্ছে বা তাদেরকে অনেকটা এত সময় লাগলো, এখন সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কথা বলছেন বা প্রশ্ন উঠছে। এখন পর্যন্ত আমরা উদ্ধার অভিযান দেখছি, ফায়ার সার্ভিস কর্মীরা তাদের আশা ছাড়ছেন না। তবে এখন পর্যন্ত স্বজনদের যেটা চাওয়া, স্বজনরা যারা তার বাবা ঢাকায় ছিলেন, গতকাল রাতে তিনি এসেছেন এবং তার মাও আমরা দেখেছি আহাজারি করছেন। এখন তাদের প্রত্যাশা যে সন্তান জীবিত হোক বা মৃত হোক যেটি হোক না কেন তারা সন্তানকে ফিরে পেতে চান বা ওইখানে যারা স্বজনরা ছিলেন তারা বলছিলেন যে একটিবার হলো স্বজনের তারা মুক্তি দেখতে চান। এই ধরনের আহাজারি কিন্তু আমরা দেখেছি বা তাদের যে আত্মনাদ সেটি কিন্তু এখানকার যে বাতাস সেটি কিন্তু ভারী হচ্ছিল। গভীর রাত পর্যন্ত তাদের আত্মনাদ আমরা দেখেছি। এখন পর্যন্ত অভিযান চলছে, সেই সাথে উদ্ধার কর্মী যারা রয়েছেন, বিশেষ করে এখানে উদ্ধার অভিযানে লিড দিচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা এবং তারাই কিন্তু এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং তারা যে বিষয়টি বলছেন যে এই যে পাইপটি রয়েছে, যে পরিত্যক্ত যে গভীর নলকূপের যে পাইপটি রয়েছে এর গভীরতা 150 ফিট, অর্থাৎ 150 ফিটের মধ্যে বাচ্চাটির অবস্থান কোথায় থাকতে পারে তারা এখনও সুস্পষ্টভাবে বলতে পারছেন না। যেহেতু তাদের ক্যামেরাটি 35 ফিট পর্যন্ত নেমেছে, সেই ধারণা থেকেই তারা অনুমান করছেন বা সেখান থেকেই তাদের অনুমেয় যে হয়তো এই বাচ্চাটি 35 ফিটে গিয়ে হয়তো তারা সেখানে আটকে গেছে বাচ্চাটি, এইটি তাদের অনুমেয় এবং সেখান থেকে তাদের যে অভিযান
তাদের যে অপারেশন সেটি তারা করছেন। এবং অপর পক্ষ যদি দেখেন যে আমি যদি একটু দেখাই যে যেই বোরিং বা যে পাইপটি ছিল তার পাশে যে 40 ফিটের মতো খনন করা হয়েছে, এখনও খনন কাজ চলছে, দুটি এক্সকেভেটর দিয়ে চলছে। ঠিক তার চারপাশে গ্রামের মানুষ অর্থাৎ উৎসুক মানুষ যেমন রয়েছে, ঠিক জিহাদের স্বজনরা রয়েছে, বাবা মা তারাও কিন্তু রয়েছে। আমরা যদি একটু দেখাই যে জিহাদের যে ছোট বাচ্চাটি রয়েছে তার বাবা এবং তার একটি ভাই রয়েছে, ঠিক তারা 3 ভাই আমরা যতটুকু জেনেছি, এবং জিহাদ ছিল দ্বিতীয় সন্তান, এবং তার যে বড় ভাইটি রয়েছে তার বয়স সর্বোচ্চ 6 বছর, এবং তাকেও আমরা দেখেছি যে নির্ঘুম রাত কিন্তু সে তার ছোট ভাইটিকে ফিরে পাওয়ার জন্য তাকেও আমরা নির্ঘুম রাত কিন্তু অপেক্ষা করতে দেখছি। অর্থাৎ প্রত্যেকে অপেক্ষা করছেন, এখন পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা করছেন যে শিশুটিকে উদ্ধার করা, শিশুটিকে ফিরে পেতে চান, জীবিত অথবা মৃত যে অবস্থায় হোক না কেন তারা শিশুটিকে ফিরে পেতে চান, এবং সে লক্ষ্যেই কিন্তু উদ্ধার কর্মীরাও কাজ করে যাচ্ছেন। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।